কাল থেকে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। নমস্কার বন্ধুরা, বনফুলে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। এক গ্লাস গরম জল আর বাড়ির কাজের সাথে চলুন আজকের দিনটা শুরু করি। কাল আমাদের হসপিটালে অ্যাডমিট হওয়ার দিন, তার আগে আজকের দিনটা একটুখানি আমরা নিজেদের মতন করে কাটাচ্ছি, যাতে অ্যাডমিট হওয়ার আগে ওর মনটা একটু হালকা হয়ে যায়। দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি আর কি। দুজনেরই টেনশান হচ্ছে, কিছু করার নেই, কিন্তু তবুও যদি একটু মনটা হালকা হয়। দেখুন, আমার মন হালকা করতে আবার আমাকে আইসক্রিমের ট্রিট দিচ্ছে। যাই হোক, আমার কি, আমি তো সুযোগের সদ্ব্যবহার করব। আইসক্রিমে আমার কখনো না নেই, আমাকে খাওয়াচ্ছে, আমি তো ভালো মতোই খাবো। একটা ভালো দেখে আইসক্রিম, ফ্রুট ফ্লেভারের আইসক্রিম সিলেক্ট করে সেই আইসক্রিমটাই খেলাম। চলুন আইসক্রিমটা আগে খেয়ে নিই, তারপর অন্য সব কথা, নয়তো গলে যাবে। এই যে আমাদের সময় হয়ে গেছে, মা আমাদের নিতে এসেছে। আমরা সব ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব মায়ের বাড়ি। মায়ের বাড়িতে আজকে রাতে থাকবো, তারপর সেখান থেকে কাল সকালে ডাইরেক্ট হসপিটাল। এই যে সোদপুর স্টেশন থেকে সাবওয়ে দিয়ে বেরিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠে আমরা এখন টোটো ধরবো। টোটো করে কিছুটা হচ্ছে আমার মায়ের বাড়ি। এই যে সামনে মা যাচ্ছে, আর তার আগে আমার বাচ্চাটা। স্টেশন থেকে বেরিয়ে এই জায়গাটা কি তোমরা কেউ চেনো? এত সুন্দর সুন্দর ফুল বিক্রি হয়। যখনই আমি মায়ের কাছে আসি, ফুলগুলোর জন্য এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এত সুন্দর সুন্দর মালা বিক্রি হচ্ছিল আজকে, আমার তো দেখেই যেন নিতে ইচ্ছে করছিল। কি বিনা কারণে মালা নিয়ে আর কোনো লাভ নেই, তাই চলো। বাড়িতে ফেরার পর থেকেই বাড়িতে বসে শুধু শুধু টেনশান করছিল। আমি বললাম চলো, বাড়িতে বসে থেকে লাভ নেই, একটু বাইরে ফ্রেশ হাওয়া খেয়ে আসি। তাই ওকে নিয়ে একটুখানি হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে যদি লোকজন দেখতে মনটা একটু হালকা হয়, ভয়টা কম লাগে। আর যেতে যেতে কার দেখা দেখুন, ইনি আমার সাথে থাকলে আমি সব কিছু জয় করতে পারবো। চলুন তোমাদের সাথেও দেখা করাই। তোমরা কি কেউ চেনো এই মন্দিরটা? সোদপুরে যারা থাকো, মন্দিরটার নামটা কী ছিল আমি সেটা ভুলে গেছি। দেখো কাকে দেখতে পেলাম। মহাদেবের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগ ভালো লাগলে বনফুলের পরিবারের সাথে যুক্ত হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।